মুসলমান, বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আমার নবীজি যে রাস্তা বলেছে ওটাই হচ্ছে একটা রাস্তা। জান্নাতে যাওয়ার কোনো আর রাস্তা খুঁজে পাওয়া যায় না, যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। পৃথিবীর মুমিন মুসলমান সনাতন ধর্মে তাই বলল, পণ্ডিত যাবার পরে শুনে রেখে দে বান্দা, এখন দুনিয়াতে যতক্ষণ বেঁচে আছিস তুই এক আল্লাহর জিকিরকে করতে থাক। যদি এক আল্লাহর জিকির করে নিতে পারিস তুই জান্নাতে চলে যাবি। কিন্তু ও তো বুঝতে পারলো না যে কি বলতে চাইলো, ও তো বুঝতে পারলো না কি বলতে চাইলো, তাই বান্দা জপতে পারে না। এ দুনিয়ার মুমিন মুসলমান, তো আমার নবীজি আবু বকরকে কলেমা পড়িয়ে দিল। আবু বকরকে বলছে, আবু বকর শোনো, এই কলেমা যারা পড়বে তারা জান্নাতের অধিবাসী হবে। আমার নবী হাদিসে ভাবে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে তারা জান্নাত পাবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মৃত্যুর পরে তারা জান্নাত পাবে। এটা শুধু আমার নবী বলেছে তা নয়, সনাতন ধর্মে অথর্ব বেদের মধ্যে কথাটি এইভাবে আছে, যতদা বলদা যস্য বিশ্ব যশস্যায় মৃতং যস্য মৃত যস্য দেবা যশস্যায় মৃত। অতএব পৃথিবীর জমিনে যারা জান্নাতকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, জান্নাত লাভ করতে চায়, তারা যেন বিশ্ব জগতের প্রতিপালক যিনি সৃষ্টিকর্তা ওই আল্লাহর ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ইবাদত যারা করবে তারা মৃত্যুর পরে তারা জান্নাত পাবে। পণ্ডিত বলছে শুনে রেখে দে, তবে ওই আল্লাহটা কখনো দ্বিতীয় তৃতীয় বা 360টি হবে না। আল্লাহ যিনি হবে তিনি এক হবে, আল্লাহ যিনি হবে তিনি এক হবে। এই নিয়ে অথর্ব বেদে আরেকটা মন্ত্র পণ্ডিত বলে দিল, শুনে রেখে দে। অদেবদং পස්සবেমপি সনাতং পদকোহারো। তারা বললে কং ব্রহ্মদত্ত নহি না দত্তি কিঞ্চং একাং আদ্দত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমতে না অষ্টম না নবম দশম না পঞ্চমতে জয়তং বিদমিক বৃতং বেদ। তারা বলল শোন, আল্লাহ যিনি তিনি এক হবে, তার দ্বিতীয় হবে না, তৃতীয় হবে না, চতুর্থ হবে না, পঞ্চম হবে না, ষষ্ঠম সপ্তম হবে না, অষ্টম হবে না, নবম হবে না, দশম হবে না। জয়তং বিদমিক তাকে যারা একক বলিয়া জানিবে তাহারাই তাকে প্রাপ্ত হইবে। আরো জোরে বলেন। আমার নবীজি তো বললেন, তাদের কিতাবও বলছে যে আল্লাহকে এক বলেই জানতে হবে, আর আমার নবীজি বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। জোরে বলেন। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এটা সত্য দিন না মিথ্যা? নবী বলে, আবু বকর দিন হচ্ছে এটাই, কারণ আল্লাহর কাছে আর কোনো দিন নাই। কোরআন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন বলতে ইসলামই আছে, ইসলাম ছাড়া আর কোনো আল্লাহর কাছে দিন নাই। আবু বকর বলে, ওগো নবী, তাহলে ইসলাম যদি সত্যকারী দিন হয়, ওগো নবী চলুন কাবা মুআজ্জামার কাছে যাবার পরে আমরা কাবাকে তওয়াফ করব, কাবাকে আমরা সাই করব। কাবা হচ্ছে আল্লাহ পাকের ঘর। এই ঘরটা আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রথম স্থাপিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জানিয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইন্না আওয়ালা বাইতিন উজিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অতএব পৃথিবীর জমিনে আমি আল্লাহ কাবাকে সর্বপ্রথম ঘর বানিয়েছি। এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েতের দিশারি, আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থলে স্থাপিত। আচ্ছা, এই কাবার দিকে মুখ করে আচ্ছা মেয়েদেরকে আমি বলবো, তাদের ওখানে যেহেতু জায়গা হচ্ছে না, পর্দার দিকে সামনে খালি জায়গা আছে, পিছনে যারা আছেন সামনের দিকে এগিয়ে যাবেন, সামনের দিকে এগিয়ে যাবেন। যত জায়গায় প্রোগ্রাম করছি বুঝলেন, সব জায়গায় মেয়েরা দর্শকে ফার্স্ট, দান করাতে ফার্স্ট, সব দিকে এরা ফার্স্ট আছে। হ্যাঁ, তাহলে আমি তাদেরকে বলবো একটু রিকোয়েস্ট করে, সামনের দিকে জায়গা খালি আছে, সেই জায়গাটা অবশ্যই ভাড়া পুরা করে নেবেন। আমি আসি ওই জায়গাটাই, যে জায়গাটা বলতেছিলাম। আল্লাহর কাছে দিন হচ্ছে কি? আল্লাহর কাছে দিন কি? ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো দিন নাই। আর এই কাবা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। কি?
আচ্ছা, কাবার দিকে আমরা মুখ করে কি করি? কি করেন? নামাজ পড়েন। আচ্ছা, নামাজ পড়তে গেলে ওযু করা লাগে না লাগে না? ওযু করে তো? ওযু না হলে নামাজ হবে? নামাজ হবে না। নামাজ পড়তে গেলে জামা লাগে না লাগে না? এখন আবার একটা দল বাড়িয়েছে গামছা ঘাড়ে করে নামাজ পড়ে নিচ্ছে। কি করে? এই কি করে? গামছা ঘাড়ে করে নামাজ পড়ছে, সুন্নাতের খেলাফ। কোন সাহাবী গামছা ঘাড়ে করে নামাজ পড়েনি, কোন নবী পৃথিবীতে গামছা ঘাড়ে করে নামাজ পড়েনি। আরে গামছা ঘাড়ে করে পড়ে নিচ্ছে বললে। তারপরে মসজিদে গিয়ে ডিজিটাল নামাজ, টুপি নাই। একে নামাজে কি বলা হয়? ডিজিটাল নামাজ। যারা টুপিবিহীন নামাজ পড়ছে, খোদার কসম এই আসমানের নিচে এই জমিনের উপরে কোন মা একটা বাচ্চার জন্ম দেয়নি যে বিনা টুপিতে নামাজ পড়া সুন্নাত, এমন হাদিস দেখাতে সক্ষম হবে। এমন হাদিস দেখাতে সক্ষম হবে। উম্মে সালমা হাদিস বর্ণনা করছে। হাদিস শরীফের রাবী নবীজির একজন স্ত্রী। জোরে বলেন। আচ্ছা, নবীর স্ত্রী নবীকে বেশি বলতে পারবে না পারবে না? তাহলে নবীর টুপি সম্পর্কে হাদিস নিজের স্ত্রী মা সালমা বর্ণনা করেছে, বলবো? আমরা নামাজে গিয়ে যারা টুপি দেয় না, ওদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা এটা। মা সালমা বলছে নবীজি দুই রকমের টুপি ব্যবহার করত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের? দুই ধরনের। আল্লাহর নবী তেল লাগাতেন মাথায়। তেল বুঝেন? আওলা মিশ্রিত তেল। এই হাদিস আয়েশাও বর্ণনা করেছেন। বলেন নবীজি যখন তেল লাগাতেন, আমার নবীজি উঁচু টুপি দিতেন যাতে ওই টুপির আগাটা তেলে ঠেকে না যায়, মানে চাবিতে না ঠেকে যায়। এই কারণে নবীজি তেল লাগানোর পরে উঁচু টুপিটা দিতেন। আর আরেকটা টুপি আমার নবীজি বেশির অংশ কাপড়ের টুপি, একদম কপাল থেকে নিয়ে এই কান পর্যন্ত ঢেকে থাকতো, এমন টুপি আমার নবীজি ব্যবহার করত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি আমরা যে নবীজি তেল লাগানোর পরও খালি মাথায় থাকতো না। কিছুক্ষণ তেল লাগানোর পরও যদি নামাজ পড়া কোন জায়গায় বেরানোর প্রয়োজন পড়তো, আমার নবীজি টুপিটা পরে নিত। জোরে বলে। তাহলে নবী যদি ওই অবস্থাতে টুপি পরে নাই, নবী টুপি খুলে নামাজ পড়বে? আর টুপি খুলে নামাজ পড়বে? পাকা সুন্নতের খেলা। দুরুয়ে মুখতারের মধ্যে লেখা আছে টুপিবিহীন নামাজ পড়া মাকরুহ। টুপিবিহীন নামাজ পড়া মাকরুহ। কারণ দুরুয়ে মুখতারের একটা আন্তর্জাতিক ফতোয়ার কিতাব হানাফি জামাতে। আর এখন এসে বলছে যে টুপি কে দেবে? টুপির কোনো গুরুত্ব নাই। টুপি হচ্ছে সুন্নতে রাসূল। একটা সুন্নতে রাসূলকে অবমান যদি কেউ করে, মুসলমান থেকে বাদ হয়ে যাবে। আর যদি অবহেলা করে, গুনাহগার হবে। কি হবে? অবহেলা করলে গুনাহগার হবে, না মানলে মুসলমান থেকে বাদ হয়ে যাবে। তাহলে টুপি দেওয়া নবীজির কি বলেন? নবীজির সুন্নাত। পরিপূর্ণ নামাজের ওটাই কায়দা। টুপিবিহীন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে আর এই চুলগুলো যদি এখানে আপনার চলে এসে সিজদা পড়ে, নামাজ সিজদা হবে না, নামাজ বাদ হয়ে যাবে। ওটা পরে বলছি, একটা মাসালা একবারই বলবো। ওটা দিয়ে দিলেন, বলে দিচ্ছি। তো টুপিবিহীন নামাজ পড়া যাবে না। ফতোয়ার খেলাফ, মাসালার খেলাফ, টুপি দিয়ে নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার, এখন হাত বাঁধতে গিয়ে বুঝলেন 100টা নামাজি, রাগ করবেন না বাপ, 100টা নামাজি 2 জন বেঁধেছে এখানে, আর 3 জন বেঁধেছে এখানে, আর বাদ বাকি গুলো বেঁধেছে এখানে। 3টি আছে হাদিসে বাপ। তবে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে দিচ্ছি আপনাকে। কোন ব্যক্তি যদি নাবির উপরে 3টি হাদিস সহিহ দেখায়, আমি নাবির নিচে 12টা হাদিস সহিহ দেখাবো। কটা দেখাবো? 12টা, খোদার কসম বলছি। নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা এই কারণেই বলেছেন নাবির নিচে হাত বাঁধতে, কেন সবচেয়ে সহিহ হাদিস নাবির নিচে পাওয়া গেছে। নাবির উপরও সহিহ হাদিস আছে, বুকের উপরের হাদিস নাই। একদম এভাবে হাদিস, ছেলেদের জন্য এভাবে কোনো হাদিস নাই। হ্যাঁ, পেটের উপরে হাদিস আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিস গ্রহণ করেছেন। এ মর্মে মোটামুটি 3টি সহিহ হাদিস পাওয়া যায়। আর নাবির নিচে 12 থেকে 13টা সহিহ হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যেটা করি, 12 থেকে 13টা সহিহ হাদিস
যার জন্য নোমান বিন সাবিত বলেছেন নাবির নিচে হাত বাঁধতে হবে। কোথায়? নাবির নিচে। ঝামেলা করবেন না নামাজ নিয়ে, খবরদার। এমনি তো মুসলিম অত্যাচারিত হয়ে আছে, পদদলিত হয়ে আছে, বিশ্ব পিটাচ্ছে মুসলিমকে। আর এই মুসলিমের মধ্যে ঐক্য নষ্ট হচ্ছে কেন? এটা মারাত্মক চরম পর্যায়ের বেদবি, চরম পর্যায়ের ভুল। কারণ উসুল না জানার কারণে মসজিদে আজকে এই হাদিস নিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছে। বিশ্ব কোথায় গিয়েছে আপনি দেখেছেন? ইহুদিরা বসে বসে হাসছে, থাম, আরো অবস্থা খারাপ করছি, যন্ত্র তো দিয়ে দিয়েছি হাতে, মারবো না, নিজে নিজে মরবি। কি বলছো ওরা? ইহুদিরা বলছে মারবো না আমরা, তোরা নিজে নিজে মরবি, থাম না। আগামী অবস্থা কি করছি দেখছেন না? মসজিদে মসজিদে ঘুষাঘুষি লেগে দিচ্ছে, মসজিদে মসজিদে ওযু করতে যে ওযুখানায় মারামারি করছে, মসজিদের ভিতরে মারামারি করছে। লাগাচ্ছে কে? ইহুদি বসে বসে লাগাচ্ছে বললেন, আর হাসছে বসে বসে দেখি। হ্যাঁ, অন্য ধর্মের মানুষ বসে বসে দেখে দেখে হাসছে। এই রকম চরিত্র গঠন করা যাবে? যাবে না। খবরদার, আমি যেটা বলবো আপনাকে নিরপেক্ষভাবে বলে যাচ্ছি। দুই যে কার কথা আপনি শুনলেন, তাহলে বাপ দাদু আরো যে 98টা মানুষ নামাজ পড়ছে, নাকি ভুল পড়ছে? এদের মধ্যে আপনি কেমন করে জোরে আমিন বলে চিল্লিয়ে উঠলেন? আমিন জোরে না বলা নাজায়েজ বলছি না, আপনি কেমন করে 98 জনকে আহ্বান করলেন? এই মাসালাটা কি হবে, এই উসুলটা কি হবে, আপনার কি জানা আছে? জানা নাই। তাহলে এই যে উসুলগুলো আপনি জানলেন না, গিয়ে চিল্লিয়ে দিলেন, ঝামেলা বেঁধে গেল। ঝামেলা বেঁধে গিয়ে মুসলমানে মারামারি লাগালেন। খবরদার, এমন চরিত্র গঠন করা যাবে না। আসি, আবু বকর কে ছিলেন? আবু বকর নবীকে নিয়ে কাবা মুআজ্জামা তওয়াফ করছে। বেঈমান বেদিনীরা বলছে, নবীজি আজকে নিজের সাহাবীকে নিয়ে কত বড় আসপর্দা যে কাবাকে তওয়াফ করছে। চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি ইন্তেকাল হয়ে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। ওগো নবীজি, আর আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় ইসলাম এখানে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আবু বকর চতুর্দিকে নবীকে নিয়ে ঘুরতে থাকে। বললেন, একটাও পাথর আমার নবীকে লাগতে দিল না। আবু বকর আমার নবীকে এত ভালোবাসতো। আবু বকর বেহুশ হয়ে কাবা মুআজ্জামার পাশে পড়ে গেল। আবু বকর ছিল তামিম গোত্রের মানব, মায়ের নাম ছিল সালমা, বাবার নাম ছিল কুহাফা। বুঝলেন, তামিম গোত্রে জন্মগ্রহণ করেন। আমার নবীজি বলেছেন, পৃথিবীর জমিনে যদি তোমরা সবচেয়ে বেশি নেকি কার দেখতে যাও, আবু বকরের নেকি যদি এক পাল্লাই করে দেওয়া হয়, আর যদি পৃথিবীর সব মুমিনদের নেকি বিপরীত পাল্লাই করে দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবীরা বলল, ওগো নবী, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, এ আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে আমি সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। আমার নবীকে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, আমার সাহাবীরা, ওগো আমার সাহাবীরা শোনো, পুরুষের মধ্যে আমি নবীজি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আবু বকর, তার নাম হচ্ছে আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন বেহুশ হয়ে গেল, বানি তামিমের মানুষেরা শুনতে পেল যে আমাদের আবু বকরকে মক্কার পাশে বড় তারা পাথর মেরেছে। কুরাইশের নেতৃবৃন্দরা, আফফান গাফফান মানুষেরা দৌড় দিয়েছে আবু বকরকে, তারা ওই জায়গা থেকে কুড়িয়ে নিয়ে চলে গেল। যায়েদ বিন আরকাম আমার নবীজিকে নেওয়ার পরে তার বাড়ির মধ্যে আপনার চলে আসলো। আবু বকরকে বাড়ি নিয়ে গিয়ে সালমাকে বলল, এই সালমা, এই সালমা, তুমি আবু বকরের একটু খিদমত করে দাও, আবু বকরের জ্ঞান ফিরে যাক। আমরা বসে আছি, যদি আবু বকর এই আঘাতে মারা যায়, এই প্রতিবাদ আমরা করব, এই বদলা আমরা নেব। কিন্তু মনে রাখবেন, তামিম গোত্রের কেউ তখন কলেমা পড়েনি। আবু বকরের গোত্রের ভালোবাসায় তারা এই কথা বলেছিল। আবু বকর পুরো দিন অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরল না। সন্ধ্যার সময় আবু বকরের জ্ঞানটা ফিরে আসলো। যখনই আবু বকরের জ্ঞান ফিরে আসা, জবানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কেমন আছেন, কোথায় আছেন? আমি আবু বকর জানি না, আমি বেহুশ হয়ে যাবার পরে আপনি কেমন ছিলেন কাবার পাশে। ওগো নবীজি আমি আবু বকর, আমি যে বেহুশ হয়ে গিয়েছিলাম গো নবীজি। আবু বকরকে মা বলছে, এ আবু বকর তুমি খাবার ভক্ষণ করে নাও, পানি পান করে নাও। মাকে বলে আল্লাহ খোদার কসম, ওগো মা, ওগো মা, যতক্ষণ পর্যন্ত আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে, আমার নবীর খবর আমি না পাবো, নবীকে আমি দেখতে না পাবো, ওগো মা, আমি আবু বকর পানিও পান করব না, খাবারও আমরা ভক্ষণ করব না। বানি তামিমের মানুষেরা বলল, এ সালমা, এখনো দেখছি নবীর কথা জবান থেকে যায়নি। তারা বলল, আবু বকর যদি তুমি নবীর সঙ্গী দাও, আমরা তোমার সঙ্গী দিব না। এ আবু বকর, ওই নবীর জন্য এত বড় স্পর্ধা অন্য মানুষের যে তোমার উপরে পাথর মারে। মক্কাতে কার এত বড় স্পর্ধা আছে, কিন্তু নবীর কারণে তোমাকে পাথর মেরেছে। এ আবু বকর তুমি নবীকে ভুলে যাও, নবীকে ছেড়ে দাও। আবু বকর বলেছিল, এ তামিমে মানুষেরা, যদি তোমরা আমার সঙ্গী না দাও কোনো যায় আসে না আবু বকরের, আমি মুহাম্মাদের সঙ্গী দিব, আমার জীবনটাকে কুরবান করব মুহাম্মাদের কদম তলে। এ তামিমে মানুষেরা, তোমরা যতই বলো না কেন, আমি আবু বকর নবী ছাড়া বাঁচতে পারবো না। তারা বললে এমনটা যদি হয় আবু বকরের সঙ্গী দিব না আমরা। সালমাকে বলল, এ সালমা, আবু বকরকে বুঝাও, কিছু খাইয়ে দাওয়ার বুঝাতে থাকো। এই বলে তারা উঠে চলে গেল। সালমা মা বলছে, আবু বকর, এ আবু বকর তুমি পান করে দাও। মাকে বলল, গো মা, ও মা, আমার নবীকে যতক্ষণ আমি দেখতে না পাবো, আমার নবীর অবস্থা জানতে না পারবো, আমি আবু বকর একটু পানি পান করব না, খাবারও ভক্ষণ করব না। মা কেঁদে কেঁদে বলল, আবু বকর তুমি যে মরে যাবে, তুমি ব্যথায় ব্যথিত, রক্তে রক্তিত হয়ে আছে আবু বকর। আবু বকর বলছো, গো মা, নবীর প্রেমে যদি মরে যায় কোনো যায় আসে না, কারণ নবীর প্রেমে যদি কোনো ব্যক্তি মরে যায় ও আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলতে হবে। নবীর প্রেম আছে না নাই, নবীর মহব্বত আছে না নাই, নবীর ভালোবাসা আছে না নাই। জগতের মুমিন মুসলমান বললেন, হ্যাঁ নবীকে ভালোবাসি। যদি বলি কার মতো ভালোবাসেন, কার মতো, কারণ কোন তো মতো হতে হবে না, হবে না, কারণ আল্লাহ বলেছে বান্দা সন্তর ভালোবাসাটা যেই দিন সাহাবী ভালোবাসার মতো হয়ে যাবে, আমি আল্লাহ তোর জীবনে সব আমল কবুল করব। এ বান্দা, যেই দিন তোর রুকু করাটা রুকুকারীদের মতো হয়ে যাবে, আমি আল্লাহ তোর জীবনে সব রুকুকে কবুল করে নেব। এ বান্দা, যেই দিন তোর সিজদাটা সিজদাকারীর মতো হয়ে যাবে, আমি আল্লাহ তোর জীবনের সব সিজদাকে কবুল করে নেব। এ বান্দা, যেই দিন তোর দাঁড়ানোটা দাঁড়ানোকারীর মতো হবে, আমি আল্লাহ তোর জীবনের সব জ্ঞানকে আমি আল্লাহ একদিনে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা আবু বকরের মতো হওয়া যায়, আমাদের ভালোবাসা উমরের মতো হওয়া যায়, আমাদের ভালোবাসা আলী শেরে খোদার মতো হওয়া যায়, আমাদের ভালোবাসা আব্দুল্লাহ বিন জুবাইরের মতো হওয়া যায়, আমাদের ভালোবাসা হযরতে আপনার কাব বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়া যায়। মক্কা মদিনার সাহাবীরা, এমন করে আপনার মক্কা মদিনার মা বোনেরা যতটা আমার নবীকে প্যার করেছিল, যতটা আমার নবীকে ভালোবাসা দিয়েছিল, যতটা আমার নবীকে আপনার মেনে নিয়েছিল, আমরা সত্যকারী যদি এতটা মেনে নিতে পারি, তার একটি কিঞ্চিত পরিমাণ ভালোবেসে নিতে পারি, কিঞ্চিত পরিমাণ নবীকে প্রেম করে নিতে পারি, কিঞ্চিত পরিমাণ যদি আমরা মেনে নিতে পারি, খোদার কসম জীবনে কোনোদিন আমাদের মসজিদ বলেন, আমাদের মাদ্রাসা বলেন, আমাদের সমাজ বলেন, আমাদের সমাজে আপনার যে ইয়াতীম মিসকিন আছে, জীবনে কোনোদিন মুসলমানের অর্থনৈতিক পরিকাঠামোর কখনোই কম হবে না। এখন বলবেন মৌলভী সাহেব দিলে তো পুরে যায় না, আবু দাউদের সহিহ হাদিস বলছে, মনে রাখবেন সাহাবীর হাদিসে কুদসি এভাবে বর্ণনা হয়েছে, আল্লাহ বলছে বান্দা তোকে আমি বেহিসাব দিয়েছি। নবীজি বলছে আল্লাহ বান্দাকে বেহিসাব দেয়। বেহিসাব দিয়েছে না দেয়নি?
দেয়নি? বেহিসাব দেয়। বান্দা যখন আল্লাহর রাস্তায় খরচ করতে গিয়ে হিসাব করে, তখন আমার আল্লাহ বান্দাকে বলে, বান্দা তোকে আমি বেহিসাব দিয়েছি, আর তুই হিসাব করছিস, আমি আল্লাহও হিসাব করব। কি বলে? আমি আল্লাহও হিসাব করব। তাহলে আল্লাহ যদি হিসাব করব বলে অর্থনৈতিক পরিকাঠামো আমাদের খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে। কারণ আল্লাহ হিসাব করে যদি আপনাকে দেয়, অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হবে আপনার। আল্লাহ বেহিসাব দিচ্ছে, জোরে বলে। কি দিচ্ছে? বেহিসাব দিচ্ছে। এবার আবু বকরের ভালোবাসা, আবু বকরের প্রেম, আবু বকরের মহব্বত, আবু বকরের চাওয়া, আবু বকরের পাওয়া আমরা যদি কিঞ্চিত পরিমাণ পেয়ে যেতে পারি, কেউ পালিয়ে যাবেন না বাপ। পুরা ঘটনা আছে, এখনো বেদ বলবো, অনেকগুলো বেদ আছে ইনশাআল্লাহ। আমাকে যদি বলে শুধু মৌলভী সাহেব শুধু বেদ পড়ে 2 ঘন্টা ওয়াজ করেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। সেদিন ডায়মন্ড হারবার গিয়েছি, তো আমি ওয়াজ করছিলাম, এভাবেই বুঝলেন, কানে এসে মৌলভী সাহেব বলে দিল যে মৌলভী সাহেব বেদ বলেন শুনেন। 2.5 ঘন্টা ওয়াজ করেছিলাম। 2.5 ঘন্টা ওয়াজ করার পরে নামছি, তখন একটা আমাকে ওখানকার কমিটি বলছে, আপনার ওয়াজ মেয়েরা বুঝতে পারলো না। বলে কেন? বলে এত বেদ পড়ে। তাহলে মৌলভী তো বললো বেদ, আমি কি করব? তখন ইমাম সাহেব বলছে, আপনি বলেছেন? বলে হ্যাঁ। তা আপনি বলতে গেলেন কেন? কারণ ওয়াজ তো বোঝার দরকার আছে না নাই? শুধু যদি বেদ পড়ি সকলে বুঝতে পারবে না ওয়াজ। কারণ বেদের ভাষা করা, আর দ্বিতীয় বেদের মানেগুলো যে আমি বলছি, আপনি ভাবছেন সকলে বুঝতে পারছে না, সকলে বুঝতে পারবে না। এখনো পড়বো ইনশাআল্লাহ, বহু আছে, কম নাই। তবে একটু মনোযোগ চাইবো, একটু মনোযোগ চাইবো। যেহেতু আবু বকরের মতো আমরা নবীকে ভালোবাসি, বাসি না? বাসি না? মুসলমান, আবু বকরের মতো যেহেতু আমরা ভালোবাসি, আলী শেরে খোদার মতো ভালোবাসি, আমি 5 জন রাসূলের প্রেমিক, রাসূলের আশিক, রাসূলের মোহাব্বতের মানুষ আদায় করব না। 5 জন ব্যক্তি চটচট করে বলে দেন তো, নবীজির মাদ্রাসাতে, নবীর ভালোবাসাতে, নবীর প্রেমে মাত্র একটা করে 1000 টাকা, 5 পাঁচাতনের মোহাব্বতে একটু দাঁড়িয়ে বলে দেন তো, মৌলভী সাহেব আমি 1000 টাকা দেব। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুন। 5 জন ব্যক্তি একটা করে 1000 টাকা চেয়েছে, বেশি চাই। বহু খরচ করেছেন, বিবি বাচ্চার জন্য জমি জায়গা, টাকা পয়সা, বহু কিছু ব্যয়, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আমরা ব্যয় করেছি। একটা করে 1000 টাকা বলেছি। ওসুলের টাকা আপনার বের করলে 1000 টাকার বেশি হবে, যাকাতের টাকা বের করলে কত হাজার হবে তারই ঠিক নাই। সাদাকার টাকা যদি দেখেন, বহু টাকা। একটা করে 1000 টাকা দেওয়ার 5 জন মা ব্যক্তি নাই। দেখেন ওয়াজ জাগাবো, আদায় করবো না শুধু, তবে 5 জন ব্যক্তিকে আমি একটু নেব, মাত্র একটা করে 1000 টাকা। এখন না পারেন 1 বছর সময় আছে, নামটা লিখে দেবে। নাই 5 জন? নাই গো? কি নাম? নারায়ে তাকবীর। দেখেছেন আমাদের অবস্থা? আরে সিংহের জাত মেয়ে মেয়ে করে কথা বলে, গর্জন হবে আলাদা, এদের সিনা হবে আলাদা। একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। কি নামটা বললো? কামারুল শেখ, 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আরো জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে তার হায়াতকে দারাজ করুন। আল্লাহ তার পরিবার পরিজনের মধ্যে সুখ শান্তি দান করুন। আল্লাহ নবীজির আশিক হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। দোয়া হবে। আর একজনকে দেখবো, তরুণ যুবক, দাঁড়িয়ে বলেন তো, মাত্র একটা 1000 টাকা, বেশি বলিনি। 5 জন ব্যক্তি আমাকে বলে দেন, ওয়াজ একদম রানিং চলবে, বুঝলেন? ওয়াজ রানিং চলবে, তো শুরু হলো ওয়াজ মনে হচ্ছে। কি নাম? কি নাম? নামটা একটু দেখে নেন তো। শব্দুল। এই দেখেন, সারিতলা মাদ্রাসার বহু পুরাতন ছাত্র শব্দুল, খুব পুরাতন ছাত্র, বলছে আমি 1000 টাকা দেব। জিন্দাবাদ বলেন। আরো জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। সব তুলে 1000 টাকা। আরেকজন কি নাম? গোবিন্দপুর থেকে এসে হাকাত 1000 টাকা দিয়ে গিয়েছে। জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। কাঞ্চননগরে চাচা বলছে আমি 1000, তো চাচা বলছে আমি দিব 1000 টাকা। জিন্দাবাদ বলেন। আল্লাহ দানগুলোকে কবুল ও মঞ্জুর করে হায়াত দারাজ করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নাম কি? নামটা কি? নুহু শেখ 1000 টাকার দাতা। এই যারা দেবেন না পালাবেন না। আচ্ছা মেয়েদের ওই দিকে জানতো 1000 টাকা 1000 টাকা করে নিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা করে মনে পাচ্ছে। 2000 করে পাচ্ছে। এই রাগ করছেন? 1000 করে পাই লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, এক মাসের দিনই হয়ে যাবে 1000 টাকা। জান দেবে, জান ব্যাগ নিয়ে চলে যান, ওদিকে দেবে। কি নাম? কামারুল 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। আচ্ছা 1000 টাকা করে বলেছি, একটু চটচট করে বলে দেন। এমন ওয়াজকে অ্যাঙ্গেলে নিয়ে যাব, ওয়াজের অ্যাঙ্গেলে তাজ্জুব হয়ে যাবেন, যে বলবেন যে ছিল কোথায়? এ বেদ ছিল কোথায়? এ মহাভারত ছিল কোথায়? এ জান্দেবাস্তা ছিল কোথায়? এখনো মন্ত্র বহু বাকি। পরিগার ওয়াজ শেষ করব, যাতে 3 ঘন্টা 4 ঘন্টা যাই হোক বুঝিয়ে দেব ওয়াজ। আর একজন উঠে দাঁড়িয়ে বলেন তো, নবীজির মাদ্রাসায় বরকত দেবে আল্লাহ, আল্লাহর ঘরে নবীর ঘরে দেবেন, অন্য কারো ঘরে নাই। সিন্ধুকে ভরা আছে কোটি টাকা। আবুল ফজল বলেছিল তোমার সিন্ধুকে কোটি টাকা ভরা থাকাতে সমাজের যদি তাতে উপকার না হয়, ও টাকা ভরে রেখে আবার লাভ কি? তাহলে আপনি সিন্ধুকে ভরে রেখেছেন, আল্লাহ ইচ্ছা করলে সব টাকা খরচ করে দিতে পারে না? পারে না? এই পারে না? পারে না? সব খরচ করে দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে। কাল সকাল বেলায় মেডিকেল করতে গিয়ে, এ করতে গিয়ে, ও করতে গিয়ে জমি বিক্রি হয়ে যাবে, বুঝলেন? কিন্তু যার কারণে নবীজি বলেছে আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সব মুসিবত থেকে হেফাজত করে যেটা, সেটার নাম হচ্ছে সাদাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই যে একটা করে 1000 টাকা বেশি ধরেনি। সেদিন মালদায় ছিলাম, বুঝলেন তো, মালদাতে 8খানা গরু দিয়েছিল। ওই জালসাতে জবা করবে ওরা আগামী বছর। তোর আগামী বছরের প্রোগ্রাম আমি এখন নিইনি, ওদের নোটি করিনি। ওরা বলছে না মৌলভী সাহেব আপনাকে আসতে হবে না। আমি আসবো না, অন্যজনকে নিয়ে আসেন এবার। কারণ রবিউল আউয়ালের প্রোগ্রাম, রবিউল আউয়ালের প্রোগ্রামের চাপটা একটু বেশি হয়। তো মানুষ দেখেছি সেদিন, দানকারী দেখেছি, বুঝলেন? এটা নবীর মাদ্রাসার জন্য বলছি। ওরা করেছিল রবিউল আউয়ালে জমা করে মানুষকে বিরিয়ানি খাওয়াবে, আর এটা মাদ্রাসাতে দিয়ে কোরআন শেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা করে 1000 টাকা। একটু দাঁড়িয়ে বলে দেন তো, বেশি বলিনি। 1000 টাকা একটা ডাক্তারের ফি দিতে গেলে আপনাকে কাল সকালবেলাতে 1000 টাকা লেগে যাবে। নারায়ে তাকবীর। কি না? হাবিবুর 1000 টাকার দাতা নবীর মাদ্রাসাতে। এদানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, খেতে খাবারে বরকত দিন। আল্লাহ এমন করে পৃথিবীর জমিনে বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। একটু চটচট করে একটা করে 1000 টাকা বলেছি, বেশি বলিনি, যাতে দিতে পারেন আপনি। সেই দিন আপনার ছিলাম, প্রথম আমার ছিল 50,000 টাকা করে ধরেছিলাম। 50,000 মধ্যে 30,000 পেয়েছিলাম তিনজনকে। 30,000 করে দিয়েছিল আপনাদেরকে। যার কারণে বেশি বলিনি, কারণ এটা তো একটা গ্রাম। কোন শহর হলে 50,000 টাকা ধরতাম, কিন্তু গ্রামের জলসা। এই যে কি নাম বললো? নূর ইসলাম ঝাজাই বাড়ি 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর ইসলাম 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। একটু তাড়াতাড়ি করে বলেন তো। আর নাই কেউ 1000 টাকা? নাই? আচ্ছা, একজন মহিলা 1000 টাকা দিতে চেয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। আর নাই একটু চটচট করে বলবেন, নবীজি বলেছেন পৃথিবীতে সব ধরনের মুসিবত থেকে তোমাকে হেফাজত করে যে দান, সেটার নাম সাদাকা। আর উত্তমতম সাদাকা হচ্ছে আল্লাহর ঘর ও রাসূলের ঘরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বহু টাকা ব্যয় করেছেন, বহু টাকা খরচ করে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন কবরে গিয়ে হাই হাই করবেন। কি করবে? কারণ কবরে আপনার ছেলেও যাবে না,
আর ছেলেরা এখানে কোরআন শরীফ পড়বে, আপনি কবর থেকে নেকি পাবেন। জোরে বলেন। এই কথা আমি বলিনি, নবীজি বলেছে। নবীজি বলেছে তা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, পৃথিবীর জমিন থেকে মানুষ মরে যাওয়ার পরে তার জীবনের সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি আমল জারি থাকে। একটা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আনোয়ার 1000 টাকার দাতা বলছে জীবনে বহু খরচ করেছি, বহু ফুরিয়ে ফেলেছি বিবি বাচ্চার জন্য। দেখেন আমি তো জানি বড় পরিশ্রম করে করা টাকা, বুঝলেন, 1000 টাকায় বলছে আমি দিয়ে দেব, বহু খরচ করেছি নবীর ঘরের জন্য। তো বলেছে 1000 টাকা এসে লিখিয়ে দিয়ে গেল। আর নাই কেউ একটু চটচট করে বলেন তো, বেশি বলেনি, একটা করে 1000 টাকা, নতবা বুঝলেন বহু খরচ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শহীদুল ছেলের জন্য দোয়া চেয়েছে, 500 টাকা পাঠিয়েছে। এই দানকে আল্লাহ কবুল করুন। হায় আল্লাহ তার ছেলেকে দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন, অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে আল্লাহ ইসলামের ছায়াতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আমিনা সামানা বাবা 500 টাকা পাঠিয়ে দিয়েছে দান। এই দানকে কবুল করুন আল্লাহ। তার স্বামী অন্ধকার করে কবরের আযাবকে maaf করুন, কবরখানাকে কুশাদা করুন, মানোয়ার করুন। কি নাম? মেহনাজ 500 টাকা পাঠিয়ে দিয়েছে। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন, হায়াত দারাজ করুন। আর নাই 1000 টাকা, আয় নাই একটু বলেন না গো। বহু খরচ করেছেন। এই যুবক, বিভিন্ন জায়গাতে টুরে গিয়েছিস, পার্কে গিয়েছিস, বিভিন্ন জায়গাতে খরচ করেছিস, কিন্তু একবার আল্লাহর ঘরে খরচ করে দেখ, আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসিবত থেকে হেফাজত করবে। আরে মোটরসাইকেল চালাচ্ছে, চালাতে একটু হলে বেঁচে যায়, একটুর জন্য বেঁচে গেল, কিন্তু জানেন ওই একটুর জন্য বাঁচালো আমার আল্লাহ। কে বাঁচালো? আল্লাহ। তাহলে আল্লাহর রাহে বলেছে, আমার জন্য চাইনি। ভাবছে মৌলভী সাহেবের জন্য নাকি? না, নবীর ঘর মাদ্রাসার জন্য বলেছি। খবরদার। কি নাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকরের মতো মন মানসিকতা নিয়ে এসে বলছে মুশাররফ হোসেন শেখ 2000 টাকা দেব, চেয়েছে 1000, আমি দিব 2000। জোরে বলেন, আই জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুশাররফ হোসেন সাহেব 2000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ। নবীজির দরবারে তো দান যখন চাইতো, বুঝলেন, একদম সকলে এসে পালা লাগিয়ে দিত দানে। সুবহানাল্লাহ বলবেন না? আর নাই বাপ, একটু চটচট করে বলে দিতে হবে, কারণ এটা আমার জন্য বলছি না, নবীর ঘর মাদ্রাসার জন্য বলছি। একটু তাফাজ্জুল কাঞ্চননগর থেকে এসে বলছে, যেহেতু বলছে একটা তো 1000 টাকা, বহু জায়গায় গিয়েছি, বহু টাকা খরচ করে ফেলেছি, এসে বলছে 500 টাকা নেন, আর 500 টাকা পরে দিয়ে যাব। আল্লাহ যুবকের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, হায়াত দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন, দুনিয়াবি বালা মুসিবত থেকে হেফাজত করে দুনিয়ার জমিনে আল্লাহ স্ত্রী পরিবার পরিজন নিয়ে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। কত টাকা? কই ওকে পালিয়ে গেলে হবে? প্রাক্তন সেক্রেটারি 1000 টাকা বলেছি, 500 টাকা দিলে হয়? বেশি টাকা বলেছি নাকি? যে 5000 10,000 তো বলিনি। না 5000 10,000 দিয়ে বলেছে দিতে পারবে না, একটা করে 1000 টাকা বলেছি, বেশি বলিনি, দিতে পারে। প্রাপ্তন। আচ্ছা, মা বাবার জন্য কোথাকার বাড়ি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য ছেলে মা বাবা রেখে গিয়েছে, দেখেন, যোগ্য ছেলে মা বাবা চলে গিয়েছে, এসে বলছে নবীর ঘর মাদ্রাসাতে সাদাকায়ে জারিয়া স্বরূপ মা বাবার জন্য 500 টাকা দিয়ে দিলাম। আল্লাহ তার পিতামাতার কবরখানাকে কুশাদা করুন, মানোয়ার করুন। হায় আল্লাহ পিতামাতার কবরখানাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ পৃথিবীর জমিনে আমার নবীজি বলেছেন, দান এমন একটা কাজ, এই দানের কারণে পৃথিবী থেকে যখন তুমি চলে যাবে, কবরে আযাব যখন আসবে, এই দান গিয়ে সেখানে হাজির হবে। একটা করে 1000 টাকা বলেছি, একটু চটচট করে লিখিয়ে দেবেন আপনার। তারপর ইনশাআল্লাহ ওই যে ঘটনা আছে, আবু বকর সুস্থ হয়েছে, মাকে বলছে মা পানি পান করব না গো মা। তারপরে বড় ঘটনা আছে, এই আবু বকরের বেদ ও কোরআন ইনশাআল্লাহ উপস্থাপন করব, তবে একটুখানি চটচট করে যদি আপনি দিয়ে যেতে পারেন। তাই নাই? যে আগুন ভয়াবহ সাতর গো,
যে আগুনে পুড়ে কেউ হবে না তখন, মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত, এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। রাখা যাবে? যাবে না। পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। জীবনকে জিজ্ঞাসা করুন, ওরে জীবন কত পাপ করেছিস, তবে আপনি আল্লাহর রাহে আসতে পারবেন। মনে করেন ওই গুনাহগুলির কথা, যে গুনাহগুলি আপনি দুনিয়াতে করেছেন, আপনার অন্তর সাড়া দেবে, ওরে বান্দা এত বড় বড় গুনাহ করেছিস। আমার আল্লাহ বলে, বান্দা যত বড়ই গুনাহ করিস না কেন, এ বান্দা তুই যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলিস, আমার নবীজির দরবারে চলে যা। সমুদ্রে ঝাঁক পরিমাণও যদি বান্দা তুই গুনাহ করে ফেলিস, তুই আমার নবীর দরবারে চলে যা। আমি আল্লাহ কথা দিয়েছি, নবীকে যদি ধরে নিতে পারিস, ধরে নিতে পারিস, তোর পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোর যদি সমুদ্রের ঝাঁক পরিমাণও গুনাহ থাকে, আমি আল্লাহ কথা দিয়েছি, নবীকে যদি ধরে নিতে পারিস, নবীকে যদি মেনে নিতে পারিস, হে বান্দা তোর জীবনের সমুদ্রের ঝাঁক পরিমাণও যদি গুনাহ থাকে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আল্লাহ বলছে, এই বান্দা শর্ত একটাই রেখে দিয়েছি, আমি আল্লাহ তোকে নবীর হয়ে যেতে হবে, আর তুই যদি নবীর হয়ে যাস, আমি আল্লাহ তোর হয়ে যাব, আর তোর যদি আমি আল্লাহ হয়ে যাই, তোর জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। আরে পাপ করে আজও যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত, এতটুকু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। মোহাম্মতে আল্লাহ হুম্মা। ওয়ালা আলিহি জগতের মুমিন মুসলমান আবু বকর বলছে, মাকে, ও গো মা, যতক্ষণ আমার নবীকে আমি দেখতে না পাবো অতক্ষণ পানিও পান করব না গো মা। মা বলছে, আবু বকর তুমি পানি পান করিয়ে নাও। মা দেখলো আবু বকর তো পানি পান করবে না, আবু বকর খাবার ভক্ষণ করবে না, তাই ওমরের বোনের নাম হচ্ছে জামিলা, জামিলার কাছে আবু বকর চলে গেল। আব্বার নামে আপনার ছেলে দান করেছে, দুনিয়ার জমিন থেকে হয়তো আব্বা চলে গিয়েছে, ছেলে করে গিয়েছে নবীর ঘর মাদ্রাসায় দান, এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে তার পিতার কবরখানাকে কুশাদা মানোয়ার করে দিন, পিতার কবরখানাকে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। কারণ পিতা যোগ্য সন্তান রেখে গিয়েছে বলি আজকে পিতার কথাকে স্মরণ করে নবীর ঘর মাদ্রাসাতে দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন
মুসলমান সালমা জামিলাকে যাবার পরে বলল, ওগো জামিলা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, এই জামিলা তুমি বলতে পারবে নবী কোথায় আছে, কেমন আছে? জামিলা বলতে চাইলো না, কারণ ওই সময় আবু বকরের মা হযরত আবু বকরের মা সালমা সে কলেমা পড়েনি। জামিলা চুপ ছিল। জামিলা বললে, সালমা আবু বকর কেমন আছে? বলল, আবু বকরের অবস্থা বড় খারাপ। সালমা বলল, যদি আপনি অনুমতি দেন আপনার ছেলে আবু বকরের কাছে আমি যাব। আপনার সালমা বলল, যেতে পারো আমার ছেলের কাছে। জামিলা আপনার এসে গেল আবু বকরের কাছে। আবু বকরকে দেখে জামিলার চোখে পানি এসে গেল। দেখছে রক্তে রক্তিত, আপনার পোড়া গায়ে পাথর লেগেছে, মাথায় পাথর লেগেছে, কপালে পাথর লেগেছে। আবু বকর যেন শুধু নবী নবী করে। জামিলাকে দেখে আবু বকর বলে, এ জামিলা, বলো তো আমার নবী কোথায় আছে, আমার নবী কেমন আছে? আমার নবীকে পাথর তো লাগেনি, কারণ আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জামিলা চুপ ছিল, ইশারা করছে চোখ দিয়ে। জামিলা বলছে, তোমার মা সালমা দাঁড়িয়ে আছে, নবী কোথায় আছে আমি এখন বলবো না। আবু বকর বলল, জামিলা আমার মাকে দেখে ভয় করো না, কারণ আমার মা এটা কাউকে বলবে না। জামিলা বলছে, তাই বলে? হ্যাঁ। আবু বকরকে বলল, গো আবু বকর তুমি কেঁদো না, তুমি পানি পান করিয়ে নাও, খাবার পান করিয়ে নাও। আমার নবী যায়েদ ইবনে আরকামের ঘরে রয়েছে, আমার নবীর কোনো কষ্ট হয়নি, আমার নবীকে পাথর লাগেনি, আমার নবীর পরে কোনো অত্যাচার হয়নি। এ মুসলমান, এ তরুণ, তুই ভাবছিস এমনি ইসলাম এসেছে? না, এমনি ইসলাম আসেনি গো। ইসলাম কানতে গিয়ে মদিনার মানুষে, মক্কার আপনার অনেক সাহাবী তারা নিজের ছেলেকে তীরের সম্মুখে ঢালের মতো করে ধরে দিয়েছিল। মা সন্তানকে বুকে ধরে আছে, আপনার বৃষ্টির নাই তীর আসছে, কিন্তু তারা বলছে ছেলে চলে যাবে, আমরা চলে যাব, নবীকে একটাও তীর লাগতে দেব না। এ মুসলমান, ভাবছি ইসলাম এমনি এসে গিয়েছে, কোনো গুরুত্ব নাই। মুসলমানকে ডাক দেওয়া হয় নামাজের জন্য, কোনো গুরুত্ব দেয় না। মুসলমান কোরআন পড়ার জন্য ডাক দেওয়া হয়, কোনো গুরুত্ব দেয় না। মুসলমান এরা ভাবে ইসলাম এমনি পেয়ে গিয়েছি, না, ইসলাম এমনি এমনি আসেনি। মা নিজের ছেলেকে নবীর সম্মুখে ধরেছে। নবী বলে, ওগো মদিনার মায়েরা, তোমাদের ছেলেগুলো কেমন করে তীরের মুখে ধরে দিলে? মায়েরা বলেছিল, নবী গো, আপনার জন্য ছেলে কুরবান করব, নিজে কুরবান হব, কিন্তু আপনার কিঞ্চিত পরিমাণ ক্ষতি হতে দেব না। এ ছিল ইসলাম, এই করে ইসলাম এসেছে। কিন্তু এখন যদি বলছি যে নবীর ঘরের জন্য কিছু দিয়ে যান, তো ভাবছে না, দেব না। এ যুবক, তুই কি জানিস তোর বাপের বিয়ে কে পড়িয়েছিল? এই মাদ্রাসাতে পড়া মৌলবি। ঠিক বলি না? তোর বিবাহ পড়িয়েছে এই মাদ্রাসায় পড়া মৌলবি। বাপের জন্য দোয়া করবে মাদ্রাসা পড়া মৌলবি, জানাজা পড়া দোয়া করবে বাপের আপনার এই মাদ্রাসা পড়া মৌলবি। মাদ্রাসা পড়া এক কথা। এমন করে বাবা মৃত্যু সজ্জায় তওবা পড়াবে মাদ্রাসাতে পড়া মৌলবি। এমন করে আপনার জানাজা নামাজে দাঁড়াবে, এখান থেকে মাদ্রাসা পড়ে আপনার শিখেছে এগুলো। এমন করে আপনার ওই যে কবরের না কানের মত বলে দেবে, কানে দোয়া পড়ে দেবে, তবু এই মাদ্রাসাতে পড়ি মৌলবি। জোরে বল। আজ যদি এগুলো বন্ধ হয়ে যায়, আগামী দিন জানাজা পড়ানোর মানুষ পাবেন না, আগামী দিন আপনার দোয়া করার মানুষ পাবেন না, বিয়ে পড়ানোর মানুষ পাবে না। হবে নাকি? এ ভাবছে এমনি এমনি এসে গিয়েছে, মাদ্রাসাতে পড়ি শিখতে হয়েছে। এই যে ওয়াজ শোনাচ্ছি আপনাকে, আমি হচ্ছে মাদ্রাসাতে পড়ি শিখেছি। মাদ্রাসাগুলোকে জিন্দা করার জন্যই তো বলছি গো, মাদ্রাসাগুলো জিন্দা করে রাখতে হবে না? হবে না? মাদ্রাসাগুলো জিন্দা করে রাখতে হবে। 1000 টাকা না পারলে 500 টাকা করে চটচট করে দিয়ে দেন, ওয়াজ বলছি, দিয়ে যাবেন, এখানে নাম বলে দেবেন, ইনশাআল্লাহ নামগুলো বলে একবারে দোয়া করে দেব। ঠিক বলছি না ভুল? কারণ আদায়ে বসে থাকলে অনেকে ভাবছে যে ওয়াজটা শুনবো, ওয়াজটা বলে না কেন। হ্যাঁ, একটু 500 টাকা করে কিছু মানুষ দেন তো দেখি। কারণ বাবা মা চলে গিয়েছে, সাদাকায়ে জারিয়া করে দেন, বাবা মা কবর থেকে নেকি পাবে। খোদার কসম, এই আব্বাস সিদ্দিকী যে এসেছিল, উনি একটা কথা বলছিল যেটা আমি সবচেয়ে বেশি, ওটাই আমার পুরো ওয়াজের মধ্যে শোনা, যে আল্লাহর নবী মদিনা থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে। জোরে বলবেন। আমি কথাটা নজর দিয়ে শুনলাম। হ্যাঁ,
আরে নবীজি দেখতেও পাচ্ছে, আমাদের কথা শুনতেও পাচ্ছে, জোরে বলেন। আপনি যে দান করছেন নবী কি দেখতে পাই না? আয় দেখতে পাই না? নবী বলেন মান রানী ফি মানামি, নবী বলেন শোনো, আমি যা দেখতে পাই তা তোমরা দেখতে পাও না, আমি যা শুনতে পাই তা তোমরা শুনতে পাও না। তাহলে নবী দেখতে পাচ্ছে না পাচ্ছে না? আরে মুমিন যখন দারত পাড়ে বসে ও নিজের ঘরে, নবী আমার শুনতে পাই গো রওজার ভিতরে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো তুমি নবীর উপর দরুদ বর্ষাও, প্রাণটি খুলে দুলে দুলে সাল্লি আলা গাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর গভীর রাত্রি, আবু বকরকে জামিলা দেখলো, নবীর কাছে না নিয়ে গেলে আবু বকর খাবে না, পানও করবে না। তাই আবু বকরকে নিয়ে জামিলা এবং আপনার সালমা গভীর রাত্রিতে যায়েদ ইবনে আরকামের বাড়িতে আমার নবীকে আপনার আছেন সেখানে গভীর রাত্রিতে নিয়ে গেল। যাবার পরে দরজাতে খিড়কি নড়া দিয়েছে, ভিতর থেকে আওয়াজ দেয় কে? বলে আমি আবু বকর। আমার নবী তো এটাকে খুলে দিলেন। আবু বকরকে দেখে নবীজির চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আমার নবী আবু বকরকে গলার সঙ্গে জড়িয়ে ধরে বলে আবু বকর, এ আবু বকর তুমি কেন এত কান্না করো? আবু বকরের মা জামিলা বলছে, সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ পুরা দিন অজ্ঞান হয়েছিল, কিন্তু জ্ঞান ফেরার পর আমি আবু বকরকে একটু পানিও পান করাতে পারিনি। সালমার কথা শুনে নবী আবু বকরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিয়ে আউ মাউ করে নবী কেঁদে বলে আবু বকর, এ আমার সাহাবী আবু বকর তুমি কেন আমার জন্য এত কষ্ট করো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ জীবনটাকে আপনার কুরবান করেছে আপনার কদম তলে। ওগো নবীজি, মক্কার পাশে বেঈমানেরা যখন পাথর মারতে ছিল, আমি আবু বকর বেহুশ হওয়ার পরে আপনার প্রতি কোনো অত্যাচার হয়নি তো? আবু বকর কে নবী বলে, আবু বকর তোমার শরীরে এত পাথরের আঘাত আর তুমি আমাকে এমন করে জিজ্ঞাসা করো? নবীকে বলে নবী গো, আপনাকে দেখে আমি আবু বকর আমার সমস্ত ব্যথা যেন নিবারণ হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল আবু বকর। আর আমার নবীজি আবু বকরকে বড় ভালোবাসতো, যার কারণে আপনার বেদের মধ্যে একটা মন্ত্র এভাবে আছে, অসবমাসু গমারুহে দেবদত্তং জগৎপতি হাসিনা সাদুদামান নমস্তে সবার যে গুণানিবিতান চিররান্না সোনা কোনাং হইনা প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ চুদ্ধ দোষান কোটি সোনিয়নো সতিং অথো তসং ভবিষ্যন্তি বনংসি বিসাদানিবে বসুদেবঙ্গরা গাদি পুণ্যগন্ধানির স্পৃশাম পরজং পদানংবে হাতিস্কিলা সুসা দেবা ধর্মা কিত্র যুগা দেবাল কষ্টচারা হুষ্ট পুষ্ট শশন্তুষ্ট কলকরজুনি চাবুবা ননা দেবা দে লিঙ্গিসু ভুসানে ভূষিতেষু চা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা ন সন্তি। বুঝা গেল না? কারণ তারা বলে শোন, নবী যারা হবে তারা বিশ্ব মানব হবে, জোরে বলেন। নবী যারা হবে তারা বিশ্ব মানব হবে। নবী যারা হবে তাদের মধ্যে সব ধরনের সদ্গুণের অধিকারী হবে তারা, জোরে বলেন।
জগতের মুমিন মুসলমান বলল গো প্রহিত পণ্ডিত শোনো, নবী কেমন হবে, চেহারা কেমন হবে নবীর একটুখানি বলে দাও, চিনতে অসুবিধা যাতে না হয়। বলল না, ভাষা দিয়ে বেদের মধ্যে নবীর চেহারার বর্ণনা দেওয়া সম্ভব নয়। বলে কেন সম্ভব নয়? চিররান্না সোনা খোনা হয়ে না প্রতিমুদ্দাতি, আখিরি যিনি নবী হবে তিনার শরীর থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। পৃথিবীর মুমিন মুসলমান তারা বলেছে শোন, ওই সুমতি নারী পৃথিবীতে একটা বিচিত্র সন্তানের জন্ম দেবে। জোরে বলবেন না, কোন নারী? ওই সুমতি নারী পৃথিবীতে একটা বিচিত্র সন্তানের জন্ম দেবে, যা এমন কোন নারী এমন সন্তানের জন্ম দিতে পারেনি যে নারী সুমতি জন্ম দিয়েছে। কারণ তারা বলেছে সম্বলে বিষ্ণু যশেতে গ্রহে মহাদুর্গব্রহ্ম হমসুমাতং সুমাতং মাতুরি বিবো। পৃথিবীর মুমিন মুসলমান, সম্বল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। সম্বলের যদি বাংলা করা হয় আমেনাতের এলাকা, শান্তির শহর, এমন করে সংরক্ষিত এলাকা। আর যদি সম্বলের বাংলা করা হয়, বাংলা হবে ওয়াহাজাল বালাদিল্লামিন, আমানতের শহর হচ্ছে মক্কা। তারা বললো সম্বলে বিষ্ণু যশেতে গ্রহে, মানে বিষ্ণু যশের ঘরে, বিষ্ণু যশের ঘরে আসবে। বিষ্ণু যশ শব্দটি সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশ শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর যদি আল্লাহর গোলাম বিষ্ণু যশের যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ। জোরে বলেন কি হবে? আব্দুল্লাহ কার নাম? কার নাম? আব্দুল্লাহ কার নাম? আমার নবীজির পিতার নাম। বিষ্ণু যশেতে গ্রহে মানে বিষ্ণু যশের ঘরে, মানে আব্দুল্লাহর ঘরে আসবে। বললো অমসুমাতাং সুমাতাং মাতুরি বিবো, যে নারী জন্ম দেবে ওই নারীটা হবে বড় ভাগ্যবতী, মাধুর্যবান, চরিত্রবান, সুন্দরী। জোরে বলেন। সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্য, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান, মাধুর্যবান। আর যদি সুমতির আরবি করে, আরবি হবে আমেনা। আমেনা কে? কে আমেনা? আমার নবীজির মা। জোরে বলেন। বল্লহম সুমাতাং সুমাতাং মাতুরি বিবো, মানে তার বাবার নাম হবে বিষ্ণু যশ, মায়ের নাম হবে সুমতি। এলাকা যেখানে আসবে নাম হবে তার কি? সম্বল, মানে সম্বল মক্কা। আর বিষ্ণু যশ মানে আব্দুল্লাহ, সুমতি মানে আমেনা। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ ছিল আপনার মানে। দ্বিতীয় নম্বরে আরো আছে, তবে এই মন্ত্রের আমি এখনো মানে সব ক্লিয়ার করতে পারিনি। এই মন্ত্র যেটা বড় ধরনের একটা মন্ত্র পড়ে দিয়েছি, তাতে বলেছে বললে শোন, চিররান্না সোনা কোনা হয়ে না প্রতিমুদ্দাতি, আখিরি নবী যিনি হবে তিনার লাইট, তিনার শরীরের ঝলকিতে অন্ধকার দূরীভূত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে কবি বলেছে আরে নূর নূর নূরাজ নূরে এসেছে, আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। আরে আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনা কোলে দলে গোলাপেরই ফুল। তাহলে এখন মন্ত্রে মানেতে যাব, তবে 500 টাকা করে চেয়েছি, বেশি চাইনি। বেশি চেয়েছি গো 500 টাকা। ভাবছেন যে মৌলভী সাহেব 500 টাকা এত বেশি? এই 500-র বিনিময়টা কি পাবেন আপনি জানেন? এই 500-র বিনিময়ে হয়তো এটাও কিয়ামতের দিন নাজাতের কারণ হয়ে যেতে পারে। এটাও নাজাতের কারণ হয়ে যেতে পারে। 500 টাকা করে টাকা বলেছি, একটু চটচট করে, না পারেন অর্ডার করে যান, পরে দিয়ে দেবেন, অসুবিধা নাই। ভাবছেন যে নিয়ে আসিনি, মৌলভী সাহেব চাইছে দিব কি করে, একটু চটচট করে দিয়ে দেবেন রাসূলের ভালোবাসায়, নবীজির প্রেমে, নবীজির মহব্বতে।
বল্লসন ওই নবীটা এমন হবে, ওই নবীর শরীর থেকে কি হবে, লাইট বের হবে, মানে নূর জ্যোতি বের হতে থাকবে। তবে আমি মহিলাদেরকে বলবো, মা আমেনার দুটি কথা বলবো। নবীকে নিয়ে মা আমেনা কেমন করে নবী আসলো, কোরআনেও আছে, বেদেও আছে। তবে মহিলাদেরকে বলবো, আপনাদের তরফ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন, দেখেছেন বিচারকগণ থেকে 1000 টাকা এসে বলছে দোয়া করে দেবেন মৌলভী সাহেব, আল্লাহ দানকে কবুল করুন, হায়াত দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। মুশারফ খান দেখছেন আপনার এসে বলছে 500 টাকার কথাই তো বলেছি নবীর ঘরের জন্য, 500 টাকা এসে করেছে দান মুশারফ খান। এ দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, পরিবার পরিজনে বরকত দিন, খেতে খামারে বরকত দিন, হায়াতকে দারাজ করে দিন আল্লাহ। কারণ সুখের মালিক আল্লাহ, শান্তির মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন মৌলভী সাহেব আল্লাহ কি করে শান্তির মালিক? আমি তো কোটি কোটি টাকা ইনকাম করি, আমার অনেকগুলো জমি জায়গা আছে, অনেকগুলো ফসল আমার ঘরে আছে। আমার আল্লাহ বলে বান্দা শোন, কোটি টাকা ইনকাম করো, কোনো শান্তি আমি না দিলে হবে না। না হবে। আমরা কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়া দেখছিলাম না, একজন নারীকে ট্রিটমেন্ট করতে গিয়ে আপনার ডাক্তার বলছে কর্কেটের টিনে রাত্রিতে শুতে হবে। কিসে শুতে হবে? কর্কেটের টিনের উপরে, মানে ওই সোফাতে শুয়ে আছে বুঝলে, এমন গদি শুয়ে শুয়ে এমন অসুখ হয়েছে আর, এখন ডাক্তার বলছে কর্কেটের টিনে শুতে হবে। আবার আমরা দেখতে পাই না ডাক্তারের রুট বেঁধে দিয়েছে, দুটোর বেশি রুটি খেতে পাবে না রাত্রি। আরে তালা মেরেছে আল্লাহ। কে মেরেছে? তালা মেরেছে আল্লাহ। দুটি খাবে, পেট ভরে খাবে না তবু। তারপরে করুলার পাতা ভাজি দিয়ে, কি দিয়ে? খাসির গোশত নেবে না, পাবে না। গরুর আলি তো যেতে পাবে না। দ্বিতীয় মাছ মাংস ডিম সবই বাদ। খাবে তুমি করুলা ভাজি আর করুলার ছানা আর করুলার পাতা, তবু পেট ভরে নয়, অল্প করে। তালা মেরেছে কে? তাহলে কোটি টাকা থেকে সুখ আছে গো? একই সুখ যে কোটি টাকা ইনকাম করে একটু জমিয়ে বিরিয়ানি খেতে পাবে না? একই সুখ যে কোটি টাকা ইনকাম করে মুরগা খেতে পাবে না? একই সুখ যে কোটি টাকা ইনকাম করে আজ খাসির গোশত, চোরওয়ালা গোশত খেতে পাবে না? একই সুখ যে মোটা খেতে পাবে না? সুখ না, এ দুঃখ। একই দুঃখ। তাহলে বোঝা যাচ্ছে তালা মেরেছে আল্লাহ, সুখ দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলে সুখ কোটি টাকা থাকলেই হয় না, সুখ আছে আমার আল্লাহর তরফ থেকে। তাই আল্লাহর নবীর ঘর মাদ্রাসা 500 টাকা করে বলেছি, না পারেন নামটা লিখিয়ে দিয়ে যাবেন, পরে এক সময় এসে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, কোনো চাপ নাই, কোনো রকমের আপনার বাড়িতে পাকও দিতে যাবে না। আপনি এসে 1 বছরের মধ্যে যে কোনো একটা দিন এসে আপনি বলবেন, দিয়ে যাবেন মাদ্রাসাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভবানীপুর 500 টাকা আসান নামে দান করেছে, নারায়ে তাকবীর। দেখেছেন, আমি প্রথমে বলেছি জাজবানি আল্লাহ শক্তি দিয়েছে। কে গো আমাদেরকে? কে দিয়েছে? আল্লাহ। সুস্থ রেখেছে কে? শ্বাসকার্য পরিচালনা করছে কে? আল্লাহ। আল্লাহ যদি শক্তি দিয়ে থাকে, আমার আল্লাহর নাম নিতে গিয়ে কৃপণতা আছে? বলেন আছে? ভোটের স্লোগান নয় এটা, এটা আল্লাহর স্লোগান। যত শক্তি আছে লুকাবেন তো আল্লাহ দেখতে পাবে, লুকাবেন না। এমন জোরে দেবেন রাস্তাতে যারা ঘুরছে তাদের কানে জানে তালি লেগে যায়, 3 কিলোমিটার পার হয়ে চলে যায়। পারা যাবে না? এই একটু জাজবানিয়ে বলেন তো, পারা যাবে না? শক্তি অন্তরে লুকিয়ে রাখবেন না, যত আছে খরচ করে দেন তো আল্লাহর নামে। নারায়ে তাকবীর। এখনো অনেকে খরচ করেনি, খরচ করেছে কিনা আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহ তো বলবে আমার নামে তোর শক্তি খরচ করতে এতই লজ্জা, বান্দা অটোমেটিকই খরচই করে দেব আমি। তাহলে শক্তি আল্লাহর নামে খরচ করলে শক্তি বাড়িয়ে দেবে আল্লাহ। জোরে বলেন, কে বাড়াবে? আল্লাহ। তো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। 500 টাকা দান করে গিয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করে নাই, সমস্ত প্রকারের মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন
একটু চটচট করে দিয়ে যাবেন, মানেগুলো বুঝিয়ে দিয়ে আপনাকে। তো তারা বলল নারীদেরকে বলবো আপনারা 500 টাকা করে পাঠিয়ে দেবেন। মা আমিনার বেদে আরো বেদ আছে, মা আমিনার সারে ওগুলো পড়ে মানে করলে আরো সুন্দর লাগবে, বুঝলেন? কারণ ঘটনাটা আমি অন্য ধরে ফেলেছি, তাই টুকটুক করে আনছি। তবে মেয়েদের জন্য আমি একটা স্পেশালিস্ট আমিনার থেকে, আমিনা মা নারী, তার সাথে একটা বেদ পড়বো এবং ছোট্ট ঘটনা তাদেরকে একটা শুনিয়ে যাব মা আমিনার। তবে 500 টাকা করে মায়েদেরকে পাঠানো লাগবে, লাগবে না লাগবে না? শুনতে হলে তো দিতে হবে। হ্যাঁ, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সম্মুখে এসে একজনা বলছে, কি বলছে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযান ইব্রাহিম তাকিয়ে দেখছে কে এত সুন্দর ভাবে আযান দেয়। তো দেখছে একটা পথিক, একজন পথিক চলে যাচ্ছে। ইব্রাহিম বলছে পথিক, এ পথিক একটু দাঁড়িয়ে যাও। পথিক দাঁড়িয়ে গেল। ইব্রাহিম বলছে পথিক তুমি আল্লাহর নাম বললে, তোমার জবান থেকে আল্লাহর নাম শুনতে বড় সুন্দর লাগলো আমাকে। এ পথিক একটু আরেকবার আল্লাহর নাম তোমার জবান দিয়ে আমাকে শুনিয়ে দাও। পথিক বলছে আপনি ইব্রাহিম? বলে হ্যাঁ। পথিক বলছে না, এমন করে আমি শোনাবো না, টাকা লাগবে। কি লাগবে? পথিক বলছে টাকা লাগবে। ইব্রাহিম বলছে পথিক, এ পথিক আল্লাহর নাম শোনার জন্য আমি ইব্রাহিম তোমাকে আমার যতটা ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, এ পথিক আমি তোমাকে অর্ধেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাঞ্চননগর থেকে এসে দিছেন মানুষ মারা, কেউ মারা গিয়েছে, তার আত্মীয় 200 টাকা দান করেছে নবীর ঘর মাদ্রাসায়। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ কবরে আযাব যদি হয়ে থাকে, আযাব থেকে আপনি রক্ষা করুন, কবরখানাকে কুশাদা করুন, মানোয়ার করুন। আল্লাহ আপনার নাম গাফফার, আপনার নাম সাত্তার, আল্লাহ নামের ওসিলা করে কবরখানাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম বললে পথিক তোমাকে অর্ধেক ছাগল আমি দিয়ে দেব, আর একবার যদি তুমি আল্লাহর নাম আমাকে শুনিয়ে দাও। এ জগতে মুমিন মুসলমান জাতির পিতা ইব্রাহিম, তিনি যদি আল্লাহর নাম শোনাতে অর্ধেক ছাগল, অনেকগুলি তার ছাগলের দল, অর্ধেক ছাগল দিয়ে দিতে পারে। আপনাকে আমি বলেছি মাত্র 500 টাকা। কত টাকা? কত টাকা বলেছি? 500 টাকা। আর জাতির পিতা ইব্রাহিম একবার নাম শুনে বলছে অর্ধেক ছাগলের দল নিয়ে নাও, আর একবার বলো আল্লাহর নাম, জোরে বলে। ও পথিক বলছে দিবে, বলে হ্যাঁ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাজনগর থেকে 5000 টাকার দাতা মুস্তাকিন বাবা মারা গেছে নাকি আব্বা মরে গিয়েছে, তো বলছে বাবার জন্য একটু এই স্টেজে নবীর মাহফিলে একটু দোয়া করে নেব। 5000 টাকা আল্লাহ করেছে দান। পিতা চলে গিয়েছে দুনিয়া থেকে, আল্লাহ যোগ্য সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে। আল্লাহ 5000 টাকা নবীর ঘর মাদ্রাসায় করেছে দান। এ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ তার পিতার কবরখানাকে আপনি রিয়াজুল জান্নাত বানিয়ে দিন, কবরকে কুশাদা করে দিন, কবরকে মানোয়ার করে দিন। আমার আল্লাহ এটা তার পিতার জন্য সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ এই সাদাকায়ে জারিয়ার নেকি তার পিতার কবরে আল্লাহ যাতে যেতে থাকে এই তৌফিক আপনি দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। আরেকজন 100 টাকা করেছে দান। এ দান আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, উদ্দেশ্য পূর্ণ করুন, যে আশায় করেছি সে আশাকে পূর্ণ করুন। তো বলছে ইব্রাহিম তুমি আরেকবার আল্লাহর নাম শুনবে? বলে হ্যাঁ। দাঁড়িয়েছি, আল্লাহর নাম বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় চলে গিয়েছে।
পথিক আপনার আবার পথ ধরে যেন যেতে শুরু করেছে। ইব্রাহিম চোখ তুলে দেখে পথিক যেন চলে যায়, পিছন থেকে ডাক দেয়, এ পথিক, এ পথিক, একটুখানি দাঁড়িয়ে যাও। পথিক বলে কেন দাঁড়াবো? বলে আরেকবার আল্লাহর নাম শুনিয়ে দাও। এ পথিক, তুমি যদি আমাকে আরেকবার আল্লাহর নাম শুনিয়ে দাও, আমি ইব্রাহিম আমার যত ছাগল আছে, দুম্বা ভেড়া আছে, আমি ইব্রাহিম সবগুলো তোমাকে দান করে দেব। জোরে বলবেন না? আরে জাতির পিতা ইব্রাহিম, নবীজি বলেছে জাতির পিতা ইব্রাহিম, তো পথিক বলছে দেবে, বলে হ্যাঁ। ধরে যাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় চলে গিয়েছে, আর পথিক হাঁটা ধরেছে। সিজদা থেকে মাথা উঠিয়ে দেখছে পথিক চলে যায়। ডাক দেয়, এ পথিক, একটুখানি দাঁড়িয়ে যাও, তুমি কি আমাকে আরেকবার আল্লাহর নাম শোনাতে পারবে না? পথিক বলছে, ইব্রাহিম তোমার কাছে আর টাকা নাই, তোমার কাছে আর ছাগলের দল নাই, ভেড়ার দল নাই। ইব্রাহিম, আমি আল্লাহর নাম শোনালে টাকা লাগে, আমি যদি একবার আল্লাহর নাম শোনাই তার বিনিময়ে টাকা দিতে হয়। ইব্রাহিম বলছে, পথিক আমার কাছে তো আর কিছুই নাই, যত দুম্বা ভেড়া ছিল সবগুলো তোমাকে দিয়ে দিয়েছি, তবে আমি ইব্রাহিম এই ছাগলগুলো চড়ানোর জন্য একটা গোলামের তোমার দরকার হবে। এ পথিক, তুমি আমাকে একবার আল্লাহর নাম শুনিয়ে দাও। জোরে বলেন। তাহলে দেখেন, আল্লাহর নাম শোনানোর জন্য বারবার মেয়েদের তরফ থেকে 200 টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করে। জোরে বলেন, আরো জোরে বলেন। আর এই চেয়ার গুলো বসে ওয়াজ করতে খুব অসুবিধা হয়, বুঝলেন তো? এই যে নড়ছে, বুঝলেন, ওয়াজ করার সময় যখন নড়ে, রানিং যখন আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা মোটামুটি 2 ঘন্টা পার হয়ে গেল ওয়াজ, সেই সময় খুব অসুবিধা হয় যখন নড়ে, পড়ে যাবো নাকি এমনটা। তো যাই হোক, 10টা বাজতে চললো, আর বলবো না। এখন দোয়ার দিকে এগিয়ে যাব। যিনারা দিতে বাকি আছেন, বক্তা আসছে, আপনারা নিশ্চয় দিয়ে দেবেন তাদের হাতে। কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিল, পথিক আমি আল্লাহর নাম শোনাতে তোমার গোলামও হয়ে যাব। জোরে বলেন। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। আমি চেয়েছি আপনাদের কাছে ক টাকা করে? 500 টাকা করে। এবার 100 টাকা করে কিছু একটু চটচট করে দিয়ে দেন তো, মাত্র 100 টাকা করে টাকা। অনেক ঘটনা শুনলেন, অনেক বেদ শুনলেন, আবারও কোনোদিন আসলে ইনশাআল্লাহ আরো বেদ শোনাবো। তবে যেহেতু মাদ্রাসার জালসা, আর এ আদায় করতে গেলে ওয়াজের ব্যাপক বিঘ্ন ঘটে, হ্যাঁ না? কারণ বারবার যে কেটে যাচ্ছে আমার ওয়াজটা, ব্যাপক বিঘ্ন ঘটে। কিন্তু মাদ্রাসার কাজ করতে হবে। বলতে বলতে 2.5 ঘন্টা হয়ে গেল, দেখেন। আর এই প্রতিদিন এই যে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে বকা, এটা অসম্ভব একটা ব্যাপার। আমি বলেছিলাম 2 ঘন্টার বেশি দিয়েন না, 2 ঘন্টা বেজে গেছে তবুও মৌলবি আনেন। আমি বলবো তাড়াতাড়ি বক্তা আনার জন্য। 10টা বাজতে চলছে, 7:30টায় উঠেছি। তো যিনারা 100 টাকা করে পারবেন না, কেউ একটুখানি তাড়াতাড়ি করে দিয়ে দেন তো, 100 খান করে টাকা। আরে জেনে রাখেন যে আগামীকাল মাছ কিনবেন না, গোশ কিনবেন না, কি আছে একদিন। আরে মাছ গোশ আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন। জান্নাতে দেবে। কোথায় দেবে? জান্নাতে। 100 খান করে টাকা মেয়েদের তরফে জান দেবে। 100 টাকা করে মেলা জোনা দিয়েছে। ক টাকা দিয়েছে? এরা অনেক টাকা দিয়েছে, দিয়েছে না? তো 150 করে যে যা পারবেন একটু চটচট করে দিয়ে যান তো। শেষ, যার শেষ ভালো তার সব ভালো। যার শেষ ভালো তার সব ভালো। একটু চটচট করে 100 টাকা 100 টাকা করে একটু চটচট করে দিয়ে যান, কেউ মাহরুম যাবেন না। ভাবছেন এই ছেলে, এই যে এই রুমালটা নে, এদিকে ঘুর, 1 টাকা 5 টাকা যা পারবে এই রুমালটাই দেবেন। যান, এটা অংশ নেবেন শুধু। আপনাকে বলছি না আমি যে এত টাকা দিন। এই 5 টাকা 20 টাকার কোনো মূল্য আছে বর্তমানে? এই রুমালটা আমি তো ঘোরাও তো, দিয়ে দেবে। যা নিয়ে যায়, একজন মাহরুম যাবেন, 1 টাকা হলো দিয়ে এতে শরীক হবেন। কারণ নবীর ঘর মাদ্রাসার জন্য বলেছি, 1 টাকা হলো শরীক হবেন এতে। এই ধর ভালো করে ধর, দুজনে একটু ঘুরিয়ে দে, দেখ সবাই দিবে, সবাই দিবে। দেখ, এই তোর যা রুমাল, তোদের টাকা পড়ে যাবে রে, একটু বড় রুমাল না। কেউ মাহরুম হবেন না।
কেউ মাহরুম হবেন না। 1 টাকা 20 2 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন এই ব্যাগের মধ্যে ফেলে দেন। হ্যাঁ দেন ফেলে। হ্যাঁ কারণ যেহেতু আল্লাহর ঘর মাদ্রাসার জন্য বলেছি, আমার জন্য বলিনি, আমার জন্য বলবো না, কারণ দরকারও নাই। আমি নবীর ঘর মাদ্রাসার জন্য বারবারই বলতে থাকবো। কারণটা হচ্ছে এটা আল্লাহ নবীর ঘর মাদ্রাসা। এই ছোট ছোট দানগুলো নিয়ে এই মাদ্রাসাগুলো চলছে না, চলছে না। এই ছোট ছোট দান নিয়ে মাদ্রাসাগুলো চলছে। তাই আসুন একটু চটচট করে আসুন, একটু চটচট করে একটু দুরুদে পাক আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন हरदम जुबान से निकालो। আচ্ছা তাহলে আমি যে বেদটা পড়েছিলাম ওখানে সেখানে ছিল চিররান্না সোনা খোনাং হইনা প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দশান পরিশনিয়নো সেটিং অথোতে সং ভবিষ্যন্তি মনংসি বিসাদানি বে বাসুদে বাংগারা গাতি পুণ্য কন্দানি স্পৃশাম পরজন পদনং বে হাতিস খিলাম সোসা दिवा धर्मा कित्र जुगा दिवा लकश्चारा पुष्टा पुष्टा संतुष्टा कलकुरे जुनी चा भुवा नना दिवा दिविंगे सुभसाने भुसी देसु चा इंद्रजाली पुत्ताति कल्पका पूजा का जाना न संति। এই যে সুন্দর সুন্দর কথাগুলো এতে বলছে অথোতি সং ভবিষ্যম, যারা ওই নবীজির সংস্পর্শে এসে যাবে তাদের জীবনটা ধন্য হবে। জোরে বলে কোন নবীজির? ওই নারাজ নবীজির নাম তারা নারাজ বলেছে। হ্যাঁ তবে তারা আরেকটা জায়গাতে নবীকে কোরাম বলে অভিহিত করেছে। কি বলে? কোরাম মন্ত্রটা এভাবে লেখা আছে অথর্ব বেদে যে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম। এই যে চকরাম আর উসমে সুদম হে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম মানে যিনি হবে দেশ ত্যাগী, ভ্রমণকারী, হিজরতকারী। কোরাম শব্দ সংস্কৃতি শব্দ, এই শব্দের বাংলা অর্থ হচ্ছে হিজরতকারী, দেশ ত্যাগী। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কে কে কে? উনি হিজরতকারী যিনি, তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা নবীকে কোরাম বলেছে। আরেকটা মন্ত্রে ইঙ্গিত করে বলেছে ঝগবেদে এভাবে যে মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তি প্রাকৃতিতা বিষ্ণং বকে সদা মেদা শস্ত্রে চস্ত্রিতা। এখানে মধ্যবর্তীতা দেবাদা ক্রান্তি প্রাকৃতিতা মানে তার নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষর দ হবে। আচ্ছা আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি আর শেষ অক্ষর দ? বলে মুহাম্মদ। মুহাম্মদ নামের প্রথম অক্ষর লেখা আছে ম আর শেষ অক্ষর লেখা আছে দ। ছেলেরা গিয়েছে একটু তাড়াতাড়ি, ভাই বাবুরা ফিরে আসবি। আচ্ছা জেনারা দিয়ে দিয়েছেন, দিয়ে দেবেন। তো বললো প্রথম অক্ষর ম শেষ অক্ষর দ। ক্লিয়ার নাম বলেনি? বিষ্ণাং ভক্ষে সদামেদা শাস্ত্রে চ শ্রীতা, যিনি পৃথিবীর জমিনে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা অপরিহার্য হবে সকলের উপরে। তাকে মানলে ধর্ম হবে আর তাকে না মানলে ধর্ম হবে না। এটা আমার ধর্মের কথা নয়, তাদের ধর্মেরই কথা যে তাকে মানতেই হবে, তাকে মানতেই হবে। এখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে তিনি আসলেন 12ই রবিউল আউয়াল, এসে ইসলামকে কায়েম দায়েম করলেন। শুধু তাই নয়, বর্তমান সময়ে যে আমার ঘরের যুবক জেনারেশন যারা, তারা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে ছিটকে গিয়েছে তাদের জন্য আমি দোয়া করি। খবরদার এ কথা বলবেন না। একজন বক্তাকে বলতে শুনছিলাম, ভাইরাল বক্তা সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে নবীর মুখে গন্ধ আছে। বলেছে না বলেনি? নবীর মুখে গন্ধ ছিল কথা বলেছে, কিন্তু বেদে বলেছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিরস্পৃশাম। বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিরস্পৃশাম। নবী যিনি হবে তার
তিনি যে রাস্তা দিয়ে যাবে চলবে সেই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যিনি হবে তিনি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা পর্যন্ত নবী পাকের সুগন্ধিতে ভরা থাকবে। হাদিসে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসলুকু তারিকান ফায়াতবা আহাদুন ইল্লা রাফা কদ সালাকাহু মিত তাইয়্যিবি আরকি। আনাস বিন মালিক বলেছেন আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে ভ্রমণ করত ওই রাস্তাতে আমরা কয়েকদিন ধরে নবীজির গায়ের সুগন্ধি পেতাম। আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বরে তারা যে বলল বাসুদে বাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃসম পৌরজান পদানাং বে, অনেকে বলে মোহাম্মদ কি করে ইসলাম প্রচার করলো, তো তারাই বলছে পৌরজান পদানাং বে হাতিস কিলা সুসা, যখন দুঃস্থ দমন কাজ কমপ্লিট হবে দলে 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 গ্রামগঞ্জ থেকে মানুষ এসে মোহাম্মদের হাতে বায়াত হবে। সুবহানাল্লাহ। দেবা ধর্মা কিত্র যুগা দেবা লকশ্চ চারা হুষ্ট পুষ্ট সন্তুষ্ট কলকরাজনি চাবুবা নানা দেবা দিলিঙ্গেসু। এখানে অবতার কলির কলকির কথা বলছে। অবতার কলির কলকি কেই নেই। অবতার কলির কলকির যত আলামাতগুলি সব আমার নবীর সঙ্গে মিলেছে। জোরে বলেন। আগমন থেকে নিয়ে, নাম থেকে নিয়ে, নামের অক্ষর থেকে নিয়ে, মাস থেকে নিয়ে, যদি বলেন কেমন করে, হ্যাঁ সবগুলো মিলেছে। যেমন তারা বলেছে দাদো সং শুক্ল পক্ষসি মাধবে মাসি মাদাবাং যাতে দ্রস্তং পুত্রাং পিত্র হুষ্ট মনুষ্য। অবতার কলির কলকি যিনি আসবেন মাধব মাসের শুক্ল পক্ষসি দ্বাদশীতে। মাধব মাসের শুক্ল পক্ষসি দ্বাদশীতে নবী আসবে। নবী নয়, অবতার কলির কলকি আসবে। তো মাধব মাস বাংলা করে দি বুঝে নেবেন। অবতার কলির কলকি মাধব মাসে কোন মাসে এসেছিল? মাধব মাস মানে বৈশাখ মাস। কোন মাস? বৈশাখ মাস। বৈশাখ মাস বিক্রমিক ক্যালেন্ডারে বৈশাখ মাসকে বসন্তের মাস বলা হয়। কোন মাস? বসন্ত শব্দটা বাংলা শব্দ। বসন্তের আরবি হবে রবি। কি হবে? বসন্তের আরবি কি হবে? রবি। শুক্ল পক্ষসা। চাঁদকে সনাতন ধর্মে দ্বিভাগে ভাগ করে। একটা হয় প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। প্রথম অংশকে সংস্কৃতি ভাষায় শুক্ল পক্ষসী বলে, মানে প্রথমা। প্রথম শব্দটি হচ্ছে বাংলা শব্দ। প্রথম শব্দের আরবি হচ্ছে আউয়াল। কি বললাম? আউয়াল। তাহলে দুটি শব্দের অর্থ হলো রবিউল আউয়াল, দ্বাদশাং 12 তারিখ। রবিউল আউয়ালের 12 তারিখে ওই অবতার কলির কলকি আসবে। আচ্ছা, আমাদের নবী কবে এসেছে? রবিউল আউয়ালের 12 তারিখে। তো তারা বলছে অবতার কলির কলকি যেই দিনটা আসবে মাসটা হবে 12ই রবিউল আউয়াল। আর এবার দেখেন মিলছে কিভাবে। বলে জাতে দ্রস্তং পুত্র পুত্রাং পিতৃ হুষ্ট মনুষ্য। সুবহানাল্লাহ। মায়ের জন্য করেছে 500 টাকা দান। মা অসুস্থ, আল্লাহ তার মাকে সুস্থতা দান করুন, শেফায়ে কুল্লি আতা করুন। আপনার নাম শাফি, এই শাফি নামের ওসিলা করে তার মাকে আল্লাহ আপনি পুরোপূর্ণ শেফায়ে কুল্লি আতা করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলতে হবে। বক্তা এসে গিয়েছে, আর বাড়াবো না। তো আমি যেটা বলতেছিলাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাক, বক্তা সাহেবের আগমন যেহেতু হয়ে গিয়েছে আর বাড়ানো যাবে না। তবে একটা জিনিস বলে দিয়ে যায় আপনাদের, জানি কি, যাক একটু দোয়া করিয়ে দেবো, অনেকেই টাকা দিয়েছেন। হ্যাঁ, একটা জিনিস আপনাকে বলে দিয়ে যাই, মিলে যাচ্ছে দেখেন। তাহলে তাদের মাস যেটা অবতার কলির কলকির মাস যেটা বলেছে মিলে গেল না মোহাম্মদের সঙ্গে? দ্বিতীয় নাম্বার, অবতার কলির কলকি ইনি কে যদি বলতে যান তো বলছে দাতে দ্রস্তং পিত্রাং পিত্র হুষ্ট মনুষ্য। অন্য মন্ত্রে বলেছে জাতে দ্রস্তং পুত্রাং পিত্র হুষ্ট মনুষ্য। ওই অবতার কলির কলকি দুনিয়াতে আসাতে মা এবং দাদু খুশি হবে। কে খুশি হবে? মা এবং দাদু। পণ্ডিত কে বলছো গো? পণ্ডিত বাবা। বাবা কি খুশি হবে না? পণ্ডিত বলেছো বাবা দুনিয়াতে থাকবে না, অবতার কলির কলকি ইয়াতিম হয়ে আসবে। মানে আব্দুল্লাহ ওই সময় দুনিয়াতে নাই। যত আলামত গুলি বলেছে তারা আমার নবীজির সঙ্গে মিলে যায়।
তাই বর্তমান লেখক তাদের অনেকগুলি লেখক আপনার সুকান্ত ভট্টাচার্য থেকে নিয়ে এমন করে আপনার আরো যে কিতাবগুলি আছে আপনার তাদের ছোট ছোট কিতাব আপনার তারা লিখেছে শ্রী অরবিন্দ ঘোষ থেকে নিয়ে এমন করে আপনার ওই যে চিত্র কাহিনী বলে আপনার কিছু মন্ত্র এমন করে আপনার কিছু চাকন্য মন্ত্র মানে চাকন্য কি বলতে চেয়েছেন এই চাকন্য যা বলতে চেয়েছে ইত্যাদি মন্ত্র থেকে প্রমাণিত হয়ে যায় যে অবতার কলির কলকি বলতে আমার নবী মুহাম্মদকে তারা ইঙ্গিত করে করে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আগাচ্ছি না, একটুখানি দোয়া হবে এবার, যারা অনেক দান করেছে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল